মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যে সফর করেছেন ডোনাল্ড ট্রাম্প। সফরের উদ্দেশ্য ছিল নতুন প্রযুক্তির অংশীদারিত্বে বিনিয়োগ চুক্তি সই। চুক্তির পাশাপাশি চলমান রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধ নিয়েও কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন বাকিংহাম প্যালেসের হ্যাম্পশায়ার চেকার্সে বৈঠক ও চুক্তি সই করার পর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই নেতা। সেখানেই ইউক্রেন যুদ্ধ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে পুতিনের প্রচেষ্টা তাকে হতাশ করেছে। এ সময় ট্রাম্পের সুরে সুর মেলাতে দেখা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে। বলেন, ইউক্রেন শান্তি চুক্তিতে পৌঁছাতে পুতিনকে চাপ দিতে একসাথে কাজ করবেন তারা। কিন্তু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে দুই নেতার মতপার্থক্য স্পষ্ট। সম্প্রতি ফিলিস্তিনকে প্রকাশ্যে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলেন স্টারমার, কিন্তু সংবাদ সম্মেলনে কূটনৈতিক ভঙ্গিতে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়টি বিবেচনা করে দেখা প্রয়োজন। We absolutely agree on the need for peace and a roadmap because the situation in Gaza is intolerable. The hostages have been held for a very, very long time, and they must be freed. And we need aid to get into Gaza at speed. And so it's within that context. ফিলিস্তিন ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে মতভেদের কথা স্বীকার করেছেন ট্রাম্পও। A lot of bad things. You know, Hamas said that they're going to put the hostages up as bait. They're going to put the hostages in front of any attack. বৈশ্বিক বিষয়ে মতবিনিময় ছাড়াও নতুন প্রযুক্তি চুক্তি সই করেছেন দুই নেতা। যুক্তরাজ্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে ভবিষ্যতে দেশ দুটি কৃত্রিম বুদ্ধিমত্তার পৃথিবীর ওপর আধিপত্য বিস্তার করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে স্বাক্ষরিত চুক্তির বিষয়ে সংবাদ সম্মেলনে বেশি কিছু তথ্য দেননি দুই নেতার কেউই। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।